তাহলে দেখেন অনেক বিধান রয়েছে। এই নামাজের সাথে যাকাতের সাথে এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে? কারণ যাকাত যদি সে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান তার উপরে হয়ে যায় এবং সে যদি ওই বিধান থেকে ত্রুটি বিচ্যুতি করে তাহলে তার আগের পিলার দুর্বল হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ঈমান আনার পরেই তোমার উপরে নামাজ বাধ্যতামূলক। আর নামাজ তুমি পড়বা তোমারকে যদি আমি আল্লাহ তাআলা নেসাব পরিমাণ মানে কি এটা আমরা সামনে বলতেছি, ওই পরিমাণ সম্পদ যদি আমি তোমাকে দেই, ওই সম্পদ থেকে তুমি আমার বিধান ফরজ বিধান যাকাত আদায় করো। যাকাত আদায় করার মাধ্যমে তোমার দুনিয়ার মধ্যে সব সম্পদ আমি আল্লাহ পবিত্র করে দিব। সুবহানাল্লাহ বলেন। এবং তুমি দুনিয়াতেও অনেক সম্পদের মালিক হয়ে যাইতে পারবা, আখিরাতেও তুমি সবচেয়ে বেশি নেকির ভাগ্যবান হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। এজন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একসাথে, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। দুইটা দুই রকম বলেছেন। কিমুস সালাহ কায়েম করো, অর্থাৎ কায়েম নামাজ পড়ো কথা বলেন নাই, নামাজ কায়েম করো। কায়েমটা কেন বলেছেন? এই যে গোপনে গোপনে একা একা মসজিদে চলে আসি, আসার সময় ডানে বামের লোকদেরকে ডাকি না, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহ বলবে তুমি আসছো একা একা, আশেপাশের লোকদেরকে ডাকো নাই কেন? জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো। যাকাত কায়েম করো এই কথা আল্লাহ কি করে বলেন নাই, বলেছেন যাকাত আদায় করো। আদায় করো কেন বলেছেন? কারণ এই আদায়টা সকলের জন্য নয়, ভাগ ভাগ রয়েছেন, যার কারণে বলেছেন যার উপরে এই বিধান তিনি যেন আদায় করে, আর যার উপরে নামাজ এটা সকলের জন্য। এই জন্য বলেছেন নামাজ কায়েম করো, সকলের উপরে কায়েম করো, সকলের উপরে বাধ্যতামূলক করো। আর ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত তোমার উপরে বিধান হলে তুমি যাকাত আদায় করার চেষ্টা করো। সুবহানাল্লাহ, চেষ্টা করো নয়, তুমি যাকাত আদায় করো, যাকাতের হক পুরোপুরি ভাবে আদায় করো। কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, গায়বের উপরে বিশ্বাস করেছেন, তারাই হলো মুত্তাকী। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অদৃশ্য উপরে বিশ্বাস করেছিল, মুমিন হয়েছিল, মুত্তাকিন হয়েছিল, ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকিনরাই সালাতের গুরুত্ব দিবে। সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি আল্লাহ তাদেরকে যেই রিজিক দান করেছি, যেই সম্পদ দান করেছি, এই সম্পদ থেকে আমি তাদেরকে গরিবের মাঝে বন্টনের জন্য নির্দেশ দিয়েছি। তারা আমার এই সম্পদ থেকে গরিবের মাঝে খরচ করবে। সুবহানাল্লাহ। গরিবের মাঝে খরচ করবে এটা আল্লাহ বলেন না, আল্লাহ বলেছেন তারা আমার সম্পদ থেকে আমার জন্য। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم मुअज़्ज़ज़ हाज़िरीन मुसल्लियान कराम আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি বিভিন্ন জামিলা থেকে পৃথক করে আল্লাহর ঘর মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন, প্রথম সারিতে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান মাস চলতেছে, ফজিলতের মাস চলতেছে। এই মাসের এক এক সেকেন্ডের অনেক দাম, সুবহানাল্লাহ বলেন।
একজন বড় মাপের আলেম বলেন যে মানুষ যদি জানতো এই মাসের এক এক সেকেন্ডের মূল্য কত, তাহলে দুনিয়ার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে হলেও প্রত্যেক সেকেন্ডের মূল্যায়ন করার চেষ্টা করত। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ সময়, এত গুরুত্বপূর্ণ মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই মাহে রমজান মাস ইসলামের মূল পিলারের মধ্যে পঞ্চম নম্বর পিলার। পঞ্চম নম্বর পিলারের নাম কি? মাহে রমাদান। ইসলামের মধ্যে 5টি পিলার রয়েছে। কয়টি পিলার? 5টি পিলার। এই পিলারগুলো হলো ইসলামের মূল খুঁটি। 1 নম্বর পিলারের নাম হলো আল্লাহর উপর বিশ্বাস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর উপরে বিশ্বাস করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী হিসাবে মানা, বিশ্বাস করা, এ হলো 1 নম্বর খুঁটি। তারপরে 2 নম্বর খুঁটির নাম কি? নামাজ, ওয়া ইকামিস সালাহ। 2 নম্বর ইসলামের খুঁটি। 3 নম্বর খুঁটির নাম ওয়া ইতাইজ যাকাত। 3 নম্বর খুঁটির নাম কি? যাকাত। 4 নম্বর খুঁটির নাম হল হজ। 4th নম্বর খুঁটির নাম হলো হজ। 5ম নম্বর খুঁটির নাম হলো রমাদান। সুবহানাল্লাহ। এই 5টা খুঁটির মধ্যে 2টি খুঁটি হলো অর্থের সাথে সম্পর্কিত খুঁটি। 2টা ফরজ বিধান হলো অর্থের সাথে সম্পর্কিত। আর 3টা, প্রথম ঈমান আনার পরে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করার পরে দ্বিতীয় যেই খুঁটি রয়েছে নামাজের খুঁটি, এই নামাজের খুঁটির সাথে অর্থের সাথে সম্পর্ক তেমন নাই। গরিব, ধনী, বড়, ছোট, বৃদ্ধ, বয়স্ক সকলের জন্য এই খুঁটি সমান। তারপরে 5ম নম্বর খুঁটি রমজান মাসের রোজা। এই রোজাও গরিব চিনে না, ধনী চিনে না, মধ্যবিত্ত চিনে না, কালো চিনে না, সুন্দর চিনে না, সবার উপরে সমান মাপকাঠি নিয়ে এই বিধান। সুবহানাল্লাহ। তাহলে এখানে সম্পদের সাথে জড়িত যেই বিধানটি রয়েছে সেটি হলো 3 নম্বর বিধান, যাকাতের বিধান, এবং 4 নম্বর বিধান হলো হজের বিধান। এই 5টা পিলার দিয়ে মনে করেন একটা ঘর করা হয়েছে। এই ঘরটা মজবুত থাকার জন্য 5টা পিলার হলো সবচেয়ে বড় শক্তিশালী। 5টি পিলার কি? শক্তিশালী। এই 5 পিলার যত শক্তিশালী হবে ঘরটা তত মজবুত হবে। সুবহানাল্লাহ বলেন। আর এই পিলারগুলো যদি শক্তিশালী না হয়, মনে করেন কালিমার পিলারটা আমরা গ্রহণ করলাম, তারপরের পিলারের নাম হলো নামাজ। নামাজ যদি আমার শক্তিশালী না হয়, আমার ঘরটা দুর্বল। তারপরে কি? যাকাত। যাকাতটা হলো ধনী লোকের সাথে সম্পর্কিত পিলার। এই বিধানটা সকলের উপরে ফরজ নয়। এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু গুণী ব্যক্তিদের উপরে ফরজ করেছেন, যার কারণে এই পিলার সকলের উপরে সমান নয়। কিন্তু যাদের উপরে মূল 3টি পিলার রয়েছে, ওই 3টি পিলারের প্রথম পিলারের নাম হলো আল্লাহর উপরে বিশ্বাস করা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী হিসাবে মানা এবং বিশ্বাস করা। তারপরে নামাজ সমান, তারপরে রোজা সমান। এই 3 পিলার মজবুত করবেন যেই ব্যক্তি, তার বাকিগুলো আল্লাহ তাআলা মজবুত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যেই ব্যক্তির এই 3টি পিলার আর যাদের উপরে যাকাত এবং হজ ফরজ রয়েছেন, এই 2টি পিলার সহকারে 5টি পিলার যাদের উপরে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, ফরজের বিধানের সাথে সম্পৃক্ত করেছেন, যারা এই 5টা পিলারকে মজবুত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘর মজবুত হওয়ার জন্য বাকি সব কিছুকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য 2য় পিলারের নাম হলো নামাজ, 3য় পিলারের নাম হলো যাকাত।
নামাজ এবং জাকাত এই দুইটি বিধানের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রায় ৮০ জায়গায় আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। নামাজের কথা প্রায় ৮০ জায়গায় আলোচনা করেছেন, আর জাকাতের কথা আলোচনা করেছেন প্রায় ৩২ জায়গায়। কয় জায়গায়? ৩২ জায়গায় নামাজ এবং জাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন একসাথে আলোচনা করেছেন, একসাথে আলোচনা করেছেন। ২৮ জায়গায় আলাদাভাবে আলোচনা করেছেন, আর একসাথে নামাজ জাকাত ৩২ জায়গায় আলোচনা করেছেন। তাহলে দেখেন অনেক বিধান রয়েছে। এই নামাজের সাথে জাকাতের সাথে এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে? কারণ জাকাত যদি সে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান তার উপরে হয়ে যায় এবং সে যদি ওই বিধান থেকে ত্রুটি বিচ্যুতি করে, তাহলে তার আগের পিলার দুর্বল হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ঈমান আনার পরেই তোমার উপরে নামাজ বাধ্যতামূলক, আর নামাজ তুমি পড়বা তোমারকে যদি আমি আল্লাহ তাআলা নেসাব পরিমাণ মানে কি এটা আমরা সামনে বলতেছি, ওই পরিমাণ সম্পদ যদি আমি তোমাকে দেই, ওই সম্পদ থেকে তুমি আমার বিধান ফরজ বিধান জাকাত আদায় করো। জাকাত আদায় করার মাধ্যমে তোমার দুনিয়ার মধ্যে সব সম্পদ আমি আল্লাহ পবিত্র করে দিব। সুবহানাল্লাহ বলেন। এবং তুমি দুনিয়াতেও অনেক সম্পদের মালিক হয়ে যাইতে পারবা, আখিরাতেও তুমি সবচেয়ে বেশি নেকির ভাগ্যবান হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। এজন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একসাথে, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। দুইটা দুই রকম বলেছেন। কিমুস সালাহ কায়েম করো, অর্থাৎ কায়েম নামাজ পড়ো কথা বলেন নাই, নামাজ কায়েম করো। কায়েমটা কেন বলেছেন? এই যে গোপনে গোপনে একা একা মসজিদে চলে আসি, আসার সময় ডানে বামের লোকদেরকে ডাকি না, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহ বলবে তুমি আসছো একা একা, আশেপাশের লোকদেরকে ডাকো নাই কেন? জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো আর জাকাত আদায় করো। জাকাত কায়েম করো এই কথা আল্লাহ কি করে বলেন নাই, বলেছেন জাকাত আদায় করো। আদায় করো কেন বলেছেন? কারণ এই আদায়টা সকলের জন্য নয়, ভাগ ভাগ রয়েছেন, যার কারণে বলেছেন যার উপরে এই বিধান তিনি যেন আদায় করে, আর যার উপরে নামাজ এটা সকলের জন্য। এই জন্য বলেছেন নামাজ কায়েম করো, সকলের উপরে কায়েম করো, সকলের উপরে বাধ্যতামূলক করো। আর ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, জাকাত তোমার উপরে বিধান হলে তুমি জাকাত আদায় করার চেষ্টা করো। সুবহানাল্লাহ, চেষ্টা করো নয়, তুমি জাকাত আদায় করো, জাকাতের হক পুরাপুরি ভাবে আদায় করো। কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, গায়বের উপরে বিশ্বাস করেছেন, তারাই হলো মুত্তাকী। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অদৃশ্য উপরে বিশ্বাস করেছিল, মুমিন হয়েছিল, মুত্তাকিন হয়েছিল, ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকিনরাই সালাতের গুরুত্ব দিবে। সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি আল্লাহ তাদেরকে যেই রিজিক দান করেছি, যেই সম্পদ দান করেছি, এই সম্পদ থেকে আমি তাদেরকে গরিবের মাঝে বন্টনের জন্য নির্দেশ দিয়েছি। তারা আমার এই সম্পদ থেকে গরিবের মাঝে খরচ করবে। সুবহানাল্লাহ। গরিবের মাঝে খরচ করবে এটা আল্লাহ বলেন না, আল্লাহ বলেছেন তারা আমার সম্পদ থেকে আমার জন্য খরচ করবে। আল্লাহ তাআলা আমাদের কাছে সরাসরি হাত পাতেন না আল্লাহর দরবারে দেওয়ার জন্য। আল্লাহ বলেছেন তোমরা জাকাত আদায় করো, জাকাত তুমি মানুষের হাতে দিবা, কিন্তু তার হাতে যাওয়ার আগে এই টাকা সরাসরি আমার হাতে চলে আসে। সুবহানাল্লাহ। এজন্য বলেছেন হুয়া ইয়াকবালুত তাওবা আন ইবাদি ওয়া ইয়াখুযুস সাদাকাত। আমরা অনেক সময় বলি
আমরা যে জাকাত দেই, যেই সদকা দেই, এই জাকাত এবং সদকা আমরা তো মানুষকে দেই, আল্লাহকে দেই না। আল্লাহ বলেছেন হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুদুস সাদাকাত। আল্লাহ তাআলা তার নিজ বান্দার তাওবা কবুল করেন এবং জাকাত সদকা আল্লাহ নিজ কুদরতি হাতে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এজন্য জাকাত মানুষকে দেই এ কথা নয়, জাকাতের বিধান আল্লাহ ফরজ করেছেন। এই টাকা আল্লাহ বলেছেন আমার কুদরতি হাতে আগে চলে আসে। সুবহানাল্লাহ। এজন্য লোক দেখানোর জন্য জাকাত দেওয়া নয়, আমি ঠেকা নয়, সে আমার কাছে ঠেকা নয়। জাকাত যদি আমার উপরে ফরজ হয়ে থাকে তাহলে আমি তার কাছে ঠেকা, এজন্য কারণ আল্লাহ আমার উপরে এই বিধানটা ফরজ করেছেন, আমাকেই দায়িত্ব নিয়ে তার কাছে পৌঁছে দিতে হবে। এটা হলো জাকাতের নিয়ম। তাকে আমি সিরিয়াল ধরাবো, ঘন্টার পর ঘন্টা দাঁড়া করিয়ে কষ্ট দিব, তারপরে 100-150 টাকার একটা লুঙ্গি ধরিয়ে দিব আর প্রচার করে দিব আমি আজকে 2000 লুঙ্গি বিতরণ করেছি। মুফাসসিরিন কেরাম বলেন এই সিস্টেমে যদি কেউ মানুষকে লোক দেখানোর জন্য জাকাত দেওয়ার চেষ্টা করে তাহলে তার লোক দেখানো হবে, কিন্তু আল্লাহর ফরজ বিধান তার পুরোপুরি হবে না। নাউজুবিল্লাহ। এজন্য বিধান পালন করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, গোপনে দেওয়ার চেষ্টা করতে হবে। যাকে দিব সে জানবে আর আল্লাহ জানবে, এমন নিয়তে দেওয়ার চেষ্টা করা, এবং কি প্রকাশ্যে দেওয়ার নিয়ত এজন্য করা যাতে করে আমার দেওয়া দেখে আমার পার্শ্ববর্তী আরেকজন ভাই দেওয়ার জন্য উৎসাহ পায়। এই জন্য প্রকাশ্যে দেওয়ার অভিধান রয়েছে, কিন্তু গোপনে দান আল্লাহর দরবারে সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমরা যারা জাকাতের বিধানের মধ্যে পড়ে আছি, যাদের উপরে জাকাতের বিধান ফরজ, অনেকে চিন্তা করে এত টাকা দেওয়া লাগবে, যদি আমি হিসাব করতে যাই আমার অনেক টাকা দেওয়া লাগবে। এজন্য হিসাব থেকে অনেকে মুক্ত থাকার চেষ্টা করে, অনেকে হিসাবটাও করে না। অথচ আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন। আমি আপনি সুদের মাধ্যমে যেই টাকার বরকত বাড়ানোর চেষ্টা করি, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন এই সুদের মাধ্যমে যেই বরকত তুমি দেখো, যেই টাকার আয় তুমি দেখো, এটা তোমার ধ্বংসের মধ্যে পড়ে। নাউজুবিল্লাহ বলেন। সাময়িকের জন্য 10 তলার মালিক হবা, সাময়িকের জন্য 10টা বাড়ির মালিক হবা, সাময়িকের জন্য লক্ষ কোটি টাকার ব্যবসা বাণিজ্যের মালিক হবা, মুহূর্তের মধ্যে আমি ধ্বংস করে দিতে পারি কি পারি না? আল্লাহ বলতেছেন পারি। ইয়ামহাকুল্লাহুর রিবা, হারামের মাধ্যমে তুমি যত বড় দেখো না কেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। দেখেন না অনেক খবর আমরা পাই খবর পত্রিকার মাধ্যমে, হঠাৎ করে অগ্নিকাণ্ডের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, এমন খবর আমরা পাই না? হয়তোবা মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করে বলে থাকেন হয়তোবা তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে জাকাতের বিধান পালন করেন নাই, বিদায় আল্লাহ তাআলা কোটি টাকার সম্পদ মুহূর্তের মধ্যে তাদের কাছ থেকে ছিনিয়ে নেন। এমন অসংখ্য জায়গা দেখা যায় যাদের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই, যাদের সাথে ইসলামের সম্পর্ক নেই, শুধু দুনিয়ার লোভ, দুনিয়ার টাকা বাড়ানোর চেষ্টা করা। এমন সময় আল্লাহ তাআলা তাদের সামনে মুখোমুখি করবেন, মুহূর্তের মধ্যে কোটি টাকার সম্পদ বিলীন হয়ে যাবে। এক ব্যক্তির ঘটনা আসছে, এটা বড় একজন বুজুর্গ তার কিতাবের মধ্যে এনেছেন। এক ধনী লোকের কাছে গরিব একজন মানুষ গিয়েছিলেন কিছু চাওয়ার জন্য, জাকাত বলেন সাদকা বলেন, কিছু চাওয়ার জন্য হাতটা পেতেছেন, এভাবে তার কাছে কি কিছু চাইলেন। তিনি তাকে দেন নাই, একটা ধাক্কা দিলেন। একটা কি দিলেন? ধাক্কা দিলেন, যেই ধাক্কাটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। ওই গরিব মানুষটা ধাক্কা খেয়ে যাইতে আল্লাহর দরবারে কান্না করেছেন আর বলেছে, আল্লাহ আজ যদি তুমি আমাকে ধনী বানাইতা, তাকে গরিব বানাইতা, সে যদি আমার কাছে চাইতো আমি তাকে ধাক্কা দিতাম না। তুমি আমাকে গরিব বানাইছো আর তাকে ধনী বানাইছো, সে আমাকে ধাক্কা দিয়েছে, আল্লাহ তুমি আর বিচার কইরো। কার কাছে বলেছেন? বিচার দিয়েছেন আল্লাহর দরবারে।
অনেক লম্বা ঘটনা এনেছেন। বড় একজন মাপের আলেম, তিনি তার কিতাবের মধ্যে ব্যাখ্যা করে এনেছেন আল্লাহ তাআলার এমন কুদরত। কিছুদিন পরে ওই ধনী লোকের এমন একটা রোগ আল্লাহ তাআলা দিয়েছেন, যেই রোগের কারণে তার সব সম্পদ তিলে 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 বিক্রি করে এক পর্যায়ে আল্লাহ তাকে ফকিরে পরিণত করে দেন। এমন সময় হয়ে গেছে, তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান, তার মা বাবা তাকে নিয়ে যাওয়ার পরে একটা সময় যেই গরিব মানুষটা তার কাছে গিয়ে ধাক্কা খেয়েছেন, ওই মানুষটাকে আল্লাহ তাআলা এত সফলতা দিয়ে দিলেন, যেই সফলতার মাধ্যমে একটা সময় ওই মেয়েটাকে, ওই ধনী লোকের স্ত্রীকে তার কাছে কি করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। আমি পুরো ঘটনা বললাম না, সংক্ষিপ্ত করলাম। একটা সময় ওই ধনী লোকটাকে আল্লাহ তাআলা ফকিরে পরিণত করলেন। আর ওই ফকিরটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা শুরু করলেন। একটা সময় তার সেই বাড়িতে চলে গেলেন, যেই লোকটাকে তিনি ধাক্কা দিলেন, আল্লাহ তাআলা তাকে ধনী বানাইয়া এমন একটা বড় লোক বানাইয়া দিলেন। তার বাড়িতে গেলেন। তার বাড়িতে যাওয়ার পরে যখন তিনি দেখলেন তার বাড়ির দরজায় একজন গরিব মানুষ আসছে, তার স্ত্রীকে বলেছে, স্ত্রী মনের মধ্যে খুশি মতো এই গরিব মানুষটাকে দিয়া দাও। মনের মধ্যে অতীতের কথা স্মরণ আসছে। স্ত্রী গোপনে গোপনে সুন্দর করে একটা বাক্স করে তার সামনে গিয়ে হাজির করলেন। হাজির করে তার চেহারার দিকে গোপনে গোপনে তাকাইয়া স্ত্রী কান্না শুরু করলেন। গরিব মিসকিন মানুষটা তার চেহারার দিকে তাকাইয়া বলছিল, তুমি আমাকে দেওয়ার কারণে তোমার মনটা দুর্বল হয়ে গেছে, এজন্য কাঁদতেছো নাকি? তখন ওই স্ত্রী বলতেছিল, না আমি এজন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি তোমার দিকে তাকাইয়া আমার কাছে কেমন জানি চিনা চিনা মনে হইতেছে, আমার কাছে কি চিনা চিনা মনে হইতেছে। এক পর্যায়ে কথা প্রকাশ হয়ে গেল, সে তার পূর্বের স্ত্রী ছিলেন। আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ তাআলা ওই গরিব ধনী মানুষটাকে ফকিরে পরিণত করলেন, আর গরিব মানুষটাকে আল্লাহ তাআলা ধনী বানাইয়া দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের মাধ্যমে যেই টাকা তুমি অর্জন করো, যেই সম্পদ বাড়ানোর চেষ্টা করো, মুহূর্তের মধ্যে এই টাকা আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। ওয়ায়ুরবিস সাদাকাত। আর সদকার মাধ্যমে তুমি যেই টাকা ব্যয় করো, তুমি মনে করতেছো তোমার টাকা শেষ হয়ে যাইতেছে, না, শেষ হয় না, বরং তোমার এই টাকার কারণে আমি তোমার সম্পদের মধ্যে বরকত বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাযালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় তাদের ধন সম্পদ খরচ করে, 1 টাকা খরচ করে, এই 1 টাকা ওজন হলো 60টা বীজের সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। এই 60টা বীজের মধ্যে উদাহরণ দিয়েছেন আল্লাহ, যারা আমার পথে 1 টাকা খরচ করবে, 1 টাকা থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে 10,000 পর্যন্ত, লক্ষ লক্ষ পর্যন্ত প্রত্যেক টাকার কথা আল্লাহ বলেছেন 1 টাকা 60টা দানার সমতুল্য, 60টা বীজের সমতুল্য। আম্বাদাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ বলেছেন প্রত্যেকটা বীজের মধ্যে 100 করে দানা থাকেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন 1 টাকার শাখা কতগুলো আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন। আর আমি আর আপনি কি করি? দেওয়ার জন্য ফিকির করি না, সম্পদ কমে যাবে বলে। আল্লাহ বলতেছেন তুমি দাও আমার পথে, তোমার সম্পদ শুধু বাড়বে না। কিভাবে বাড়ে তুমি দেখো। মাতালুল লাযিন কোরআনে ব্যাখ্যা করে বলেছেন, ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। 1 টাকার বিনিময় তোমার এই শাখাগুলো হয়ে যাবে। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছা, যার উপরে খুশি হই, তাকে আরো অনেক বেশি দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের মধ্যে যেই ব্যাখ্যা যেভাবে বলেছেন, তার থেকেও আল্লাহ যার উপরে খুশি থাকেন তাকে আরো বেশি দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা যাদের উপরে যাকাতের বিধান রয়েছেন, আমি আর আপনি তো অন্তত পক্ষে জানি, ওলামায়ে কেরাম আমাদেরকে বিভিন্নভাবে মাসলাক দিয়ে থাকেন। যাকাত কখন ফরজ হয়, যাকাতের বিধান কখন আপনার আমার উপরে বাধ্যতামূলক হয়, এই বিষয়গুলো আমরা মোটামুটিভাবে জানি। বর্তমান সময়ে আমি ব্যাখ্যা করব না। 80 থেকে 82 হাজার টাকার সম্পদের মালিক যিনি, তার উপরে যাকাত ওয়াজিব ফরজ। 80 থেকে 82 হাজার টাকার মালিক যিনি হবেন, তার উপরে কি
জাকাতের বিধান রয়েছেন। এবার আপনি আপনার হিসাব করবেন। আপনার হিসাব যে আপনি করবেন এর মাঝে অনেকগুলো মাসালা রয়েছে। কোন কোন বিষয়গুলো বাদ যাবেন, নিজের ব্যবহারিক কিছু বিষয় রয়েছেন যেগুলো নিজের পারিবারিকের সাথে জড়িত, এই বিষয়গুলো যারা ব্যবসার সাথে জড়িত কৃত সম্পদ, আরও বিভিন্নভাবে যত রকমের সম্পদ রয়েছেন, যেই জমিন থেকে আপনার ফসল আসে, যেই জমিন থেকে ফসলের মাপকাঠি করে আপনি জাকাত আদায় করবেন। তারপরে যেই জমিনের ভাড়া পান, এভাবে হার করে আপনি কি করবেন, জাকাতের হিসাব করবেন। আর জাকাত আল্লাহ তাআলা 40 ভাগের 1 ভাগ চান। কয় ভাগের? 40 ভাগের 1 ভাগ। তাও আল্লাহ নিজ হাতে আকাশের দিকে দেওয়ার কথা বলেন নাই, আল্লাহ বলেছেন জাকাতের মালিককে কুরআনুল কারীমে, সেটাও আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাকাতের অগ্রাধিকারের মালিক হলো ফকির, মিসকিন, গরিব, ইয়াতীম, দাসী, মুসাফির। যেই ব্যক্তি মুসাফির হয়ে গেছে, এটা এই লোকটার উপরে জাকাত যদি ফরজ হয়, এই মুহূর্তে যদি সে মুসাফির থাকে, সে জাকাত খাওয়ার প্রাপ্য, জাকাত খাওয়ার অধিকার রাখে। এতিম, গরিব জাকাত খাওয়ার অধিকার রাখে। কোনো ব্যক্তি যদি জাকাতের পান্ডে মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করে, এমন পান্ডে জাকাত দেওয়ার কথা সরাসরি আল্লাহ নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হয়তোবা আপনার অল্প কিছু টাকা, আপনি কাকে দিবেন এজন্য ভালো একটা কাজের জন্য, যেই কাজটা জাকাত পুরোপুরিভাবে জাকাতের হক আদায় করার কাজ, এমন পান্ডে আল্লাহ বলেছেন হ্যাঁ আপনার জাকাতটা দেওয়ার জন্য। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ব্যাখ্যা করে আরেক আয়াতের মধ্যে ব্যাখ্যা করেছেন জাকাত কোন কোন ফান্ডে দেওয়া যাবে। অতএব এই বিষয়গুলা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন এবং নিজেই ফরজ করেছেন কোন কোন খাতে দেওয়ার জন্য, সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমরা এর পরও দুনিয়ার সম্পদ কমবে মনে করে আমরা ঠিকমতো দেওয়ার চেষ্টা করি না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ভয়াবহ আলোচনা করেছেন, ভয়াবহ শাস্তির কথা বলেছেন। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধন সম্পদ, স্বর্ণ অলংকার, রূপ, এই বিভিন্নভাবে সম্পদকে আত্মসাৎ করে ধরে রাখার চেষ্টা করে, আমার জন্য খরচ করে না। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। আমার জন্য খরচ করে না, তারা এগুলো কি করে, আত্মসাৎ করে ধরে রাখার চেষ্টা করে, ধরে রাখে। হে রাসূল, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দেন। আযাব কখনো সুসংবাদ হতে পারে না। এখানে আল্লাহ তাআলা গম্ভীর রাগান্বিত মনে আযাবকে সুসংবাদ বলেছেন, কারণ তারা যেহেতু এই সম্পদের ভোগ করার জন্য, সাময়িক সময়ের জন্য সম্পদকে আত্মসাৎ করার চেষ্টা করে, আপনি তাদেরকে আযাবকে সুসংবাদ বলে দেন। যদি এরপরও তাদের বুঝ না হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার আযাবের সম্মুখীন তারা হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। একজন বুজুর্গ ছিলেন ইয়াসুফ ফাসিকি রাহমাতুল্লাহি আলাইহি, তার একজন বন্ধুর বন্ধু ইন্তেকাল করেছেন। বন্ধুর বন্ধু ইন্তেকাল করেছেন। একদিন বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছিল। বন্ধুর সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞাসা করা হলো, অমুক বন্ধুর খবর কি? বলেছেন ওই বন্ধুর তো কোনো খোঁজ খবর নাই। খবর নিয়ে দেখেন বন্ধুর একজন ভাই ইন্তেকাল করেছেন, এজন্য বন্ধু অনেক দিন তার থেকে দূরত্ব। এবার কয়েকদিন পরে খবর নেওয়ার জন্য গেলেন, গিয়ে দেখতেছেন সে আল্লাহর বান্দা ঘরের দুয়ারে বসে বসে কান্না করতেছেন। কেন কান্না করো? তোমার ভাই মারা গেছে। দুনিয়াতে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর মৃত্যু হবে না, এমন কোনো মানুষ নাই যেই মানুষের মৃত্যু হবে না। তোমার ভাই মারা গেছে তো কি হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমিও তো চলে যাইবা। তখন ওই আল্লাহর বান্দা বলতেছে, আমার ভাই মারা গেছে এজন্য আমি কান্না করি না, আমি কান্না করি এজন্য সকল মানুষ যখন আমার ভাইকে কবরস্থ করে চলে গেলেন, আমি গোপনে গোপনে আমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইলাম। এমন দৃশ্য দেখলাম, যেই দৃশ্য আমাকে এভাবে অবস্থা করেছেন, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। বলেছেন কি দৃশ্য দেখেছ? বলেছি তিনি বলেছেন, আমি যেই দৃশ্যটা দেখলাম, আমার ভাইয়ের হাত পা শিকল ভাঙা অবস্থায়, আমার ভাইয়ের উপরে যেভাবে কাবাব
চতুর্দিকে আগুন দিয়ে মাঝখানে দিয়ে দেয়, এমনভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আমার ভাই চিৎকার করতেছে। আর কোরআন হাদিসের মাধ্যমে তিনি একটা ব্যাখ্যা বলেছেন আরবিতে, যে তিনি চিৎকার করে বলতেছেন, আমি তো কখনো নামাজ ছাড়ি নাই, আমি তো কখনো রোজা ছাড়ি নাই, তাহলে আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিতেছেন? তার ভাইকে তখন জিজ্ঞাসা করা হলো, তোমার ভাই এই দুইটা আমল ছাড়া আর কোনো বিধান ছেড়েছেন কিনা? তখন তিনি বলেছেন, আমার জানা মতে আমার ভাই জাকাতের বিধান ঠিক মতো পালন করতেন না। অনেক লম্বা ইতিহাস রয়েছেন, জাকাতের বিধান ঠিক মতো পালন করতেন না। সাময়িকভাবে আল্লাহ তাআলা তাকে একটু আলামত দেখিয়ে দিয়েছেন। বড় মুফাসসিরের কিতাবের মধ্যে এই ঘটনাটা আসছে। এগুলো কোনো মন গড়া কথা হতে পারে না। আল্লাহ তাআলা যুগে যুগে আযাবের নিদর্শন দুনিয়ার মানুষকে সশরীরে দেখিয়েছেন। এগুলোকে কেউ ঘটনা বলে দূর করে দিবেন না, এড়িয়ে দিবেন না, বরং এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের অর্জনকৃত টাকা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। রমজান মাসের দ্বিতীয় জুমা চলতেছে। আমরা পরিশেষে আপনাদের কাছে জাকাতের বিধানের কথা বলেছিলাম। জাকাত কার কার উপর ফরজ? নেশাব পরিমাণ সম্পদের মালিক ৮০ থেকে ৮২ হাজার টাকার মালিক যিনি হবেন তার উপরে জাকাত। তো জাকাতের বিভিন্ন খাত রয়েছে, আমরা অনেকেই দেওয়ার জন্য চেষ্টা করব, ইনশাআল্লাহ দিব। তো আমাদের এখানে মাদ্রাসা রয়েছেন, এতিমখানা রয়েছেন, প্রতি বছরেই আপনারা চেষ্টা করেন দেওয়ার জন্য। এবছরও প্রতি বছরের ন্যায় আপনারা যারা জাকাত দেওয়ার জন্য নিজেরা জাকাত দিবেন, হিসাব করবেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের একেবারে নিজস্ব প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের হক আপনাদের বেশি, আপনারা অন্য জায়গায়ও দিবেন, চেষ্টা করবেন। যে আমরা বলবো যে আপনারা সবগুলা জাকাতের হিসাব করে আমাদেরকে দিয়ে দেন, আপনাদের প্রতিষ্ঠানে দিয়ে দেন, বিষয়টা এমন নয়। আপনি ইনসাফ মোতাবেক, যেহেতু এটা আপনার নিজস্ব প্রতিষ্ঠান, এখানে গরিব এতিম মিসকিন ছাত্ররা রয়েছেন, রাত দিন 24 ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, তাদের পিছনে যেই ব্যয় হয় অনেক বাহুল্য খরচ, অনেক বড় খরচ, এগুলো আমরা এখন বলবো না। তবে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। আমরা অনেকের কাছে হয়তোবা সিটি পৌঁছে দিছেন, আবার অনেকের কাছে সিটি দেওয়া হয় নাই। তবে আপনাদেরকে কেন সিটি দেওয়া হবে? আমি বলেছিলাম না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন কি, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা গোপন যেটা সদকা, এটা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে গ্রহণ করেন। এজন্য আপনি নিজ দায়িত্বে নিজেরটা হিসাব করে আপনি যতটুকু দেওয়ার জন্য আপনার আগ্রহ আছে আপনি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইসলামের তৃতীয় পিলার, যেই পিলারের আযাবের কথা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে অনেক ধমক দিয়ে বলেছেন, এই আযাব থেকে আমরা যেন মুক্ত হতে পারি, যাদের উপরে জাকাতের বিধান রয়েছেন, আমরা যেন জাকাতের বিধান পুরোপুরিভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর আমাদের মাদ্রাসার জন্য আমরা সকলে জাকাত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।